এখন আবার কেন এসেছো? তোমার বাবা আর ভাই মিলে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর তোমার আর আমার সম্পর্ক তারা কখনোই মেনে নেবে না। এখন আবার আমার সাথে দেখা করে তোমার কি লাভ? আমি জানি ওরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তবে শোনো, এবার কোনো সমস্যা নেই। আমি ওদেরকে রাজি করিয়ে এসেছি। তুমি আগামীকালকে আমাদের বাড়িতে যাবে। কেন আমাকে অপমান করে তাদের হয়নি? তাদের এখনো অপমান করা বাকি আছে। আরে না না পাগল, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। আমি আগের বার আমার পরিবারের সাথে কথা না বলে আমি তোমাকে তাদের সামনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এবার সবকিছু ম্যানেজ করে ফেলেছি। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই একবার না, আমি তোমার জন্য হাজারবারও অপমানিত হতে রাজি আছি। হ্যাঁ, আমি যাব। আমি আগামীকালকেই যাব। গতকাল আমি তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, কিন্তু আজ আবার আমার মেয়ের জন্য তোমাকে ডেকেছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ সত্যি, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি মুখের কথা বিশ্বাস করি না। তোমাকে যদি ভালোবাসার জন্য কোনো পরীক্ষা দিতে বলা হয়, তুমি কি পারবে পরীক্ষা দিতে? আমি আমার ভালোবাসা প্রমাণের জন্য যে কোনো পরীক্ষা দিতে পারবো। যেহেতু তুমি বেকার, তোমার কাছে কোনো টাকা নেই, তবে দিন শেষে তো টাকার প্রয়োজন আছে, তাই না? ভালো থাকতে গেলে ও ভালো রাখতে গেলে টাকা খুব জরুরি। আমি তোমাকে 6 মাস সময় দিচ্ছি। এই 6 মাসের ভিতরে তুমি যদি 5 লক্ষ টাকা উপার্জন করে আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব। কিন্তু বাবা, এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে? কেন? ওই তো বললো ভালোবাসা প্রমাণের জন্য যে কোনো পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ আমি পারবো আঙ্কেল। আমি 6 মাসের মধ্যে 5 লক্ষ টাকা উপার্জন করে আপনার সামনে আনতে পারবো, এবং সেটা বৈধভাবে ও পরিশ্রম করে। তবে আপনি কি আমাকে ভরসা দিতে পারবেন এই 6 মাসের মধ্যে আমার মুর্শিদা আমারই থাকবে? তোমার মুর্শিদা তোমারই থাকবে, তবে আমার আরও একটা শর্ত আছে। এই 6 মাসের ভেতরে তুমি আমার মেয়ের সাথে দেখা করতে পারবে না। খুব বেশি মনে পড়লে ফোনে যোগাযোগ করতে পারবে। যদি এই শর্তে রাজি থাকো, তবে 6 মাস পরে তোমার সাথে দেখা হবে, এবং সেই দিনই তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। ঠিক আছে, আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি এই 6 মাসের মধ্যে কোনোদিন মুর্শিদার সাথে দেখা করব না। আর খুব বেশি মনে পড়লে মোবাইলে যোগাযোগ করব। আর হ্যাঁ, আমি 6 মাস পরে এই বাড়িতেই ফিরে আসব, তবে খালি হাতে না। আমি সঙ্গে 5 লক্ষ টাকা নিয়ে আসব। আর সেই দিন আমার মুর্শিদাকে আমার সাথে নিয়ে চলে যাব। এই 6 মাস আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আরে মাত্র তো 6 মাসের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। একটা সত্যি ভালোবাসার সুন্দর সমাজের জন্য এতটুকু আত্মত্যাগ তো করতেই হবে। ভালো থেকো, আমি ফিরে আসবো তোমার কাছে। মুর্শিদার বাবাকে তো কথা দিয়ে আসলাম যে 6 মাসের মধ্যে 5 লক্ষ টাকা উপার্জন করে দেখাবো, কিন্তু এত অল্প সময়ে আমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করব? টাকা ইনকাম করা কি এতই সহজ? আর এখনকার যা চাকরি বাজার, কোথায় চাকরিও পাবো না। কিন্তু আমাকে বসে থাকলে চলবে না। আমি যে মুর্শিদাকে ভালোবাসি, আমি মুর্শিদার জন্য সব কিছু করতে পারি। দরকার হয় আমি রিক্সা চালাবো, দিন মজুরি কাজ করব, কিন্তু আমাকে 5 লক্ষ টাকা উপার্জন করতেই হবে। যাই। এক্সকিউজ মি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। এই ব্যাগটা মনে হয় আপনার। আপনি মনে হয় ভুল করে দোকানের সামনে রেখে এসেছিলেন, তাই আপনাকে এই ব্যাগটা ফেরত দিতে আসলাম। হ্যাঁ, ব্যাগটা তো আমারই। ধন্যবাদ।
বাই দ্য ওয়ে, আপনার ব্যাগটা অনেক সুন্দর, ঠিক আপনারই মতো। ফ্ল্যাট করছেন আমার সাথে? আরে না না, যেটাই সত্যি সেটাই বললাম। আসলে আপনি অনেক সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। শুধু ধন্যবাদ? আপনাকে ব্যাগ এনে দিয়ে হেল্প করলাম, আবার আপনার প্রশংসা করলাম, তার বদলে শুধুই ধন্যবাদ? ধন্যবাদ ছাড়া আমি আপনাকে কি দিতে পারি বলুন তো? আমি কিন্তু খুব হাঁটতে পছন্দ করি, আর আপনার বাড়ির সামনের রাস্তাটা অনেক সুন্দর। আপনি যদি চান তাহলে আমরা একসাথে হাঁটতে পারি। বাহ, আমি তো দেখছি আপনি আমার বিষয়ে ভালো খোঁজ খবর নিয়েছেন। হ্যাঁ, তা তো একটু করেছি। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আচ্ছা, দেখছি আপনার জন্য কি করা যায়। আই লাভ ইউ জান। তোমার এখন আসার সময় হলো, আর তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করে আছি। তোমার সাথে আজ কথা বলবো। সরি, আর রাগ করো না। তুমি যতক্ষণ না আমার সাথে কথা বলবা আমি ততক্ষণ কান্দের উঠবাস করব। 1 2 3। আর কি বেরোলো তো? আসো, বসো। দেখি একবার মুর্শিদাকে ফোন করি। কি ব্যাপার, ফোন ধরছে না কেন? কি ব্যাপার গো, কিসের এত ফোন আসছে? আরে একটা রং নাম্বার থেকে শুধু ফোন করছে। ব্লক করে দাও। তুমি ঠিকই বলেছো, সেটাই করি। কি হলো, ফোন কেটে দিল যে? The number you are trying to call is currently not reachable. বহুদিন তো হয়ে গেল আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু এখন আমাদের পরিবারে কেউ জানে না। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের পরিবারের সাথে তোমাকে দেখা করাবো। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি, কিন্তু তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? কেন মেনে নেবে না? তোমার কাছে তো গাড়ি, বাড়ি, টাকা পয়সা সবকিছু আছে, তাহলে কেন মেনে নেবে না তোমাকে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার কাছে তো সবকিছুই আছে। তাহলে চলো তো। এখনই? হ্যাঁ, এক্ষুনি চলো। মুর্শিদা, তোর সাথে এটা কে? বাবা, ওর নাম রিঙ্কু। ওর এই শহরে অনেক বড় একটা ব্যবসা আছে, ওর একটা নিজস্ব ফ্ল্যাট কেনা আছে। তাছাড়া ও আমাকে অনেক ভালোবাসে, আর আমিও বুঝতে পারিনি যে আমি আর কখন প্রেমে পড়ে গিয়েছি।
আর আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই। সেজন্য তোমার সাথে কথা বলার জন্য ওকে ডেকে এনেছি। তুই এসব কি বলছিস? তাহলে শহীদুল? বাবা, তুমি কি ভেবেছো শহীদুল চলে আসবে? দেখেছো তুমি ওকে 6 মাস সময় দিয়েছিলে টাকা আনার জন্য, সেই 6 মাস থেকে শেষ হতে চললো। কই, সে তো আসেনি, আর সে কখনো আসবেও না। মুর্শিদার বাবার দেওয়ার সময়ের মধ্যে আমি টাকাগুলো জোগাড় করতে পেরেছি। আজকে আমি ওদের দেখিয়ে দেবো আমিও পারি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে। আজকে আমি মুর্শিদাকে কাছে পাবো। আমার আর মুর্শিদার মাঝে আর থাকবে না কোনো বাধা। আমি আসছি মুর্শিদা, আমি আসছি। মনে কর তুই একে বিয়ে করলি, পরে যদি শহীদুল ফিরে আসে তাহলে তুই কি করবি? ও চলে এসেছে তো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার যতটুকু ধারণা, ও একটা সাধারণ ঘরের ছেলে। ও এতগুলো টাকা ম্যানেজ করে কিভাবে আসবে? আর ওর দ্বারা এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব না। আমি যে ওর মতন ছেলেকে যে কি থেকে ভালোবাসলাম সেটা আমি নিজে জানি না। বাবা, আমারই ভুল হয়েছে, ওকে পছন্দ করাটাই আমার ভুল। আর সেই ভুলটা আমি শুধরাতে চাই, রিঙ্কুকে বিয়ে করি। তুমি এসেছো? মুর্শিদা, তুমি এসব কি বলছো? আঙ্কেল, ওরা এসব কি বলছে? ওই ছেলেটাকে মুর্শিদা বিয়ে করবে? হ্যাঁ বাবা, ওরা ঠিকই বলছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মুর্শিদা, তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাহলে আজ টাকার কাছে ভালোবাসা হেরে গেল? হে দেখো, হে এখানে 5 লক্ষ টাকা আছে। তোমার বাবা যে শর্ত দিয়েছিল আমি তো 6 মাসের মধ্যে পূরণ করেছি। তাহলে কেন কেন আমার সাথে এরকমটা করলে? আঙ্কেল, আপনি তো বলেছিলেন আমি 5 লক্ষ টাকা ইনকাম করে আনতে পারলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। দেখুন, এই দেখুন, এইখানে 5 লক্ষ টাকা আছে। বিশ্বাস করেন আঙ্কেল, এইখানে 1 টাকাও কম নেই। বিশ্বাস করেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কি হলো আঙ্কেল, আপনি কথা বলছেন না কেন? মুর্শিদা, তুমি তো কিছু বলো। আঙ্কেল। হ্যাঁ রে মা, শহীদুল ঠিকই বলছে। তুই তো বলেছিলিস যে তুই শহীদুলকে ভালোবাসিস। আমরাই বরং মেনে নিতে চাচ্ছিলাম না, কারণ ও গরিব, এতিম, ওর কাছে টাকা পয়সা নেই। তুই জানিস, সেদিন আমি আর তোর ভাই মিলে ওই প্ল্যানটা করেছিলাম। ভেবেছিলাম শহীদুল কখনো এতগুলো টাকা একসাথে নিয়ে আসতে পারবে না, তোর সাথে ওর বিয়েও হবে না। কিন্তু ওকে দেখে তো আমি বিশ্বাসই করতে পারছি না। ও একটা গরিব, এতিম, ও একটা বেকার ছেলে। ও এত কষ্ট করে এতগুলো টাকা তোর জন্য উপার্জন করে এনেছে। কিন্তু মা, তুই ওর সাথে এরকম খারাপ অত্যাচার করতে পারিস না। প্রথম ভুল তো আমরাই করেছিলাম, ওর সাথে তোর বিয়ে না দিয়ে। আর তুই সেই ভুল করিস না মা। হ্যাঁ বাবা, ওই দিন যদি শহীদুলকে সত্যটা না দিতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর শোন বোন, তোকেই বলছি, তুই শহীদুলকে অবহেলা করিস না, আর ওর হাতটা কখনো ছেড়ে দিস না। আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমরা একটা সময় ওকে পছন্দ করতে না, আর আজ এমন কি হলো যে ওর হয়ে সাপোর্ট করছো? শোন মা, একটা সময় আমিও ভুল করেছিলাম। আজ আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। সেই জন্য বলছি, তুই আর সেই ভুলটা করিস না। না, সম্ভব না, শুধু অনেক দেরি করে ফেলেছি। আর হ্যাঁ, একটা সময় আমি ওকে ঠিকই ভালোবাসতাম, কিন্তু এখন আর আমি ওকে ভালোবাসি না। আমি তো রিঙ্কুকেই ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। কিন্তু আমি চাই না। রিঙ্কু, তুমি এসব কি বলছো? একটা সময় তুমি শহীদুলকে ভালোবাসতে, ওকে তুমি বিয়েও করতে চেয়েছিলে, তাই শহীদুলকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসেছিলে। 2 দিন পর তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আঙ্কেল, আপনি আমাকে মাফ করবেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বাবা ভাই যে কথাটা বলেছে ওই কথাটাই ঠিক বলেছি। তুমি আমার জন্য কতই না কষ্ট করলে, আর আমি না তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করলাম। তবে শোনো শহীদুল, আমি তো তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। চলো আমার বিয়ে করে নিই। জানো মুর্শিদা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। কাউকে মন থেকে ভালোবাসলে সুখের থেকে দুঃখের ভাগটাই বেশি হয়। তুমি বলেছিলে আমি কষ্টই থাকলে তোমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। কেউ কারোর জন্য মরে না, মরে যায় শুধু
ভালোবাসা, বিশ্বাস, ভরসা আর স্বপ্নগুলো। মুর্শিদা, ভালোবাসা হলো একটা সম্পর্ক, সেটা গড়তে গেলে দুজন লাগে, আর ভাঙতে গেলে একজনই যথেষ্ট। কাউকে কষ্ট দিলে সেটা তার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে, সেটা হয় আজ না হয় কাল। কারো অতীতকে পরিবর্তন করা যায় না, চাইলেই আর ভবিষ্যৎটা সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যেটা দেয় তার থেকে বেশি কিছু কেড়ে নেয়। আরে টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো শুধু একটা মোহ মাত্র, এগুলো ভালো লাগা ছাড়া আর কিছুই না। তোমার এই মুখোশের আড়ালে আজ আমি যে রূপটা দেখলাম, আর যাই হোক, তোমাকে তো আমি কোনোদিন বিয়ে করব না। সব শেষে তোমাকে একটা কথা বলে যাই, ভালো থেকো।